আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ডিজাইনের লটকনটি একদম সহজ নিয়মে তৈরি করে দেখাবো। এটা আমি একটা ফ্রকের জন্য তৈরি করেছি, তবে আপনারা চাইলে ব্লাউজ অথবা লেহেঙ্গার জন্য এ ধরনের লটকন বানিয়ে ফেলতে পারেন। তো এখানে আমি লটকনটি তৈরির জন্য একটা কাপড় নিয়েছি। কাপড়টির লম্বা রয়েছে প্রায় 32 ইঞ্চি পরিমাণ এবং কাপড়ের চওড়া রয়েছে 3.5 ইঞ্চি পরিমাণ। তো এখন এই কাপড়টিকে প্রথমে এইভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে। এরপর আরও একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এভাবে করে আরও একবার ভাঁজ করে নিতে হবে। মোট 3 বার কাপড়টিকে ভাঁজ করতে হবে। এরপর এই কোণা পর্যন্ত মেপে যা হবে সেই মাপটা এই মাঝখানে এবং এই কোণাতে উঠিয়ে নিতে হবে। এখন এই মাপ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে। এখন বন্ধ দিকটা এইভাবে করে কেটে নিতে হবে। তো দেখুন এখান থেকে কিন্তু অনেকগুলো কাপড় বের হবে। এখন যেটা করতে হবে, যে কোনো একটা কাপড় সোজা করে রাখতে হবে এবং এর ওপর আরেকটা কাপড় উল্টো করে রাখতে হবে। এবার কাপড় দুটিকে মিলিয়ে ধরে নিচের অংশটুকু সেলাই করে নিতে হবে। এরপর কাপড়টিকে উল্টিয়ে সোজা দিকে করতে হবে। এখন কাপড়টিকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য কাপড়ের নিচের দিকে জামার সাথে ম্যাচিং করে এখানে আমি একটা লেস দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে লেসটিকে রেখে কাপড়ের উপর দিয়ে সেলাই করে নিতে হবে। আপনারা যে রঙের লেস দিবেন আপনারা সেই রঙের কিন্তু সুতা দিয়ে সেলাই করবেন। একই রকমভাবে নিচের দিকটাও আরও একবার সেলাই করে নিচ্ছি। তো আমি এই কাপড়টিকে যেভাবে সেলাই করেছি ঠিক সেভাবে বাকি কাপড়গুলোকেও সেলাই করে নিব। তো আমি আবারও আপনাদেরকে আরও একটা সেলাই করে দেখাচ্ছি। আপনারা একই নিয়মে সবগুলো কাপড় সেলাই করে নেবেন। আসলে এই ডিজাইনার লটকনটি তৈরি করা খুবই সহজ। আপনারা যদি ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু একবার দেখা মাত্রই যে কোনো পোশাকের জন্য লটকনটি বানিয়ে ফেলতে পারবেন। তো সবগুলো কাপড় যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে, তাই আমি বাকি কাপড়গুলোকে অফ ক্যামেরায় সেলাই করে নিব। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় বাকি কাপড়গুলো সেলাই করে নিয়েছি এবং এখানে আমি পাইপিং তৈরির জন্য 3টা কাপড় নিয়েছি। কাপড়গুলোকে কিন্তু ছোট বড় করে নিতে হবে এবং কাপড়গুলোর চওড়াটা কিন্তু সমান রয়েছে, অর্থাৎ 1.5 ইঞ্চি রয়েছে। এখন এই পাইপিংয়ের কাপড়গুলোকে উল্টো দিকে এভাবে করে ভাঁজ করে ঠিক মাঝখান বরাবর সেলাই বসিয়ে নিতে হবে। তো যে কোনো লটকনের জন্য আমরা যেভাবে পাইপিং তৈরি করি সেমভাবে কিন্তু এখানেও পাইপিংটা তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে যে কোনো একটা পাইপিং তৈরি করে দেখাচ্ছি, সেমভাবে আপনারা বাকি কাপড়গুলো দিয়েও পাইপিংটা তৈরি করে নেবেন। এখন কাপড়টিকে উল্টিয়ে এইভাবে করে সোজা করে নিতে হবে। দেখুন খুব সহজে কিন্তু একটা পাইপিং তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একই নিয়মে বাকি কাপড়গুলো দিয়েও পাইপিংটা তৈরি করে নিব। দেখুন 3টা পাইপিংই তৈরি করে নিয়েছি। এখন কাপড়টির মাঝখানে পাইপিংটিকে এইভাবে করে রেখে কাপড়টির উপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে ভাঁজ করে তারপরে সেলাইটা করতে হবে। তো বড় যে পাইপিংটা রয়েছে আমি বড় পাইপিংয়ে মোট 3টা ফুল দিব এবং ছোট পাইপিংগুলোতে একটা একটা করে কম দিব। তো এই তো দেখুন আমি একটু ওপরে আরও একটা ফুল সেলাই করে নিচ্ছি। এই ডিজাইনার লটকনটি আমি একটি ফ্রকের জন্য তৈরি করেছি, আর সেই ফ্রক তৈরির ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যারা ফ্রক তৈরির ভিডিওটি দেখতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে অথবা এই ভিডিওর প্রথম কমেন্ট থেকে দেখে নিতে পারেন। তো দেখুন আমি কিন্তু সবচেয়ে বড় যে পাইপিংটি রয়েছে সেখানে মোট 3টা ফুল এভাবে করে সেলাই করে নিলাম। এখন যেটা করতে হবে, বাকি পাইপিংগুলোতে একটা পাইপিংয়ে 2টা ফুল এবং সব ছোট পাইপিংটাতে একটা ফুল সেলাই করতে হবে। তো আমি অফ ক্যামেরায় ফুলগুলোকে সেলাই করে নিয়েছি। এখন এই 3টা পাইপিং এইভাবে করে একসাথে ধরে এই গোড়ার অংশটুকু সেলাই করে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে পাইপিংগুলোকে সেলাই করতে হবে, নাহলে কিন্তু এগুলো খুলে যেতে পারে। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।